হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো সেদিন ভোর 5টার সময় উনি উঠে পড়েছিলেন, উঠে নিচে চলে গেছিলো। আর আমার তখন এত ঘুম পাচ্ছিলো, আমি শরীরটা ভালো ছিল না বলে আরেকটু ঘুমিয়ে নিয়েছিলাম। উঠেছিলাম 6টা-7টার সময়। উনিও ঘুরে টুরে এসে আবার 6টা নাগাদ শুয়ে পড়েছিল আমার সাথে। সেদিনকে শরীরটা একটু খারাপ ছিল বলে ঝিমিয়ে রান্না করছিলাম, যেটা রুটি তরকারি করতে আর ভালো লাগছিল না। তাই সেদিনকে উঠে একটু ডালিয়া বসিয়ে দিয়েছিলাম সবার জন্য, কারণ ডালিয়াটা সবাই খেয়ে নেবে। তার জন্য একবারে ভাবলাম না, ডালিয়াই বসিয়ে দিই। আর রুটি তরকারি করে লাভ নেই, কাজ করছে চোখে তখনও ঘুম, মানে শরীর খুবই টায়ার্ড, ভালো লাগছিল না। কদিন ধরে এমনি রাতে ঘুম আসছে না, শরীরটা এত খারাপ লাগছে। তারপরে আমি এক এক করে ডালিয়া করলাম, ছেলের খাবার টাবারগুলো সব করে নিলাম। ওনার আগের দিন জ্বর এসেছিলো, তো সারা রাত জেগে জেগে দেখতে হচ্ছিলো যে এবার জ্বর আসছে না। তো এই ভোর 5টা নাগাদে ওনার জ্বর এসেছিলো, তখন উঠে পড়েছে আর ঘুমায়নি। তখনই উনি ঘুরতে চলে গেছে খেয়ে দিয়ে। তারপর ওনার জন্য যে সব সবজি দিয়ে ভেজে দিলাম, মিষ্টি আলু, গাজর একটু ভাজা করেছিলাম। উনি আবার ভাজা ভুজি খেতে, একটু ডাল ফাল দিয়ে খেতে ভালোবাসে। তো সব রকমের সবজি দিয়ে আমি মাঝে মাঝে ভেজে নিই ওর জন্য। কিছু শর্টকাটেই সব করে নিয়েছিলাম, আর রান্না করতে একদমই ইচ্ছা করছিল না। সারা রাত ঘুমোয়নি বলে একটু দেখছিলাম যে চোখ মুখ শুকিয়ে গেছে পুরো, মানে নিজেরই কেমন লাগছিল দেখতে। দেখে নিই। তারপরে আবার রান্নাঘরে ঢুকলাম। মানে সেদিনকে রান্না করতে সত্যি খুব কষ্ট ছিল, মনে ছিল রান্নাঘর থেকে যে কখন বেরোবো। সেদিনকে ডালিয়া করেছিলাম, ওর জন্য ডালিয়ার সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। পাঁপড়টা খেতে সবাই ভালোবাসে, পাঁপড় দিয়ে ডালিয়াটা খাওয়াও হয়ে যাবে। তারপরে দেখছি যে পুচকে ঘুম থেকে উঠে পাপার সাথে কাজে লেগে গেল। হ্যাঁ, এটা ওনারই ছোটোবেলা থেকে এগুলো কাজ করে রেখেছে সব। এখন পাপা সেগুলো সব পরিষ্কার করতে বসেছে। দেয়ালগুলো এত দেখতে বিচ্ছিরি হয়ে গেছে কি বলবো। ঘরের দেয়ালও ভর্তি ছিল, সেটা আগের দিন পরিষ্কার করেছে সব ঘষে ঘষে। এই যে পুরো ক্লিন হয়ে গেছে, এখানে সব ভর্তি ছিল কালার, সেগুলো সব তুলে দিয়েছে। তো এটা স্যাটারডে ভাবলো বাইরের দেওয়ালটা কিছু পরিষ্কার করে। তা উঠে গেছিলো অনেকটাই, বেশ ভালো লাগছিল। তারপরে এই জন্য শরীরটা ভালো ছিল না, কারণ জ্বর ছিল আগের দিন। তো সারাক্ষণ হাতে ক্যামেরা তো রাখছে না, কারণ আগের দিনই ক্যামেরাটা আসলো। এটা সারাক্ষণ হাতে নিয়ে ঘুরে বেড়ায়, আর এরকম শুয়ে বসে থাকছে, ঝিমাচ্ছে জ্বরের জন্য। আবার নিজে নিজে নামও লিখে রেখেছে ক্যামেরার উপরে। বললাম ঘুম থেকে উঠে জল ঠল খা, কিন্তু না, উনি এখানেই শুয়ে থাকবে। তারপরে এই যে দেখো, দেয়ালটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালোই পরিষ্কার হয়েছে, যা অবস্থা হয়েছিল দেয়ালে। তারপরে গিয়ে আমি স্নান টান করে নিলাম। ডেলি ব্লগ করতে বেশ ভালোই লাগছে, কিন্তু আবার মাঝে মাঝে ভুলেও যাই ভিডিও করতে। কিছু কিছু জিনিস মানে গ্যাপে হয়ে যায়, পরে মনে পড়লে মা যাই, ভিডিওটা তো করা হয়নি। তারপরে স্নান টান করে এই যে একটু রেডি ফেডি হয়ে ক্রিম মেখে নিয়ে তারপর যাবো পুজো দিতে। এখানে সাউন্ডটা দেওয়া হয়নি। আমরা ছাদে গেলেই এই যে পাশের বাড়ি, দিয়াদের বাড়ি 3টে কুকুর আছে, ওরা যদি ছাদে থাকে তাহলে পুচকেকে দেখলেই ডাকতে শুরু করবে, মানে এসে ডাকতে শুরু করে দেয় জোরে জোরে। মানে ওরা হয়তো পুচকের সাথে খেলতে ভালোবাসে, হয়তো বা কিছু একটা হবে, ওকে দেখলেই চলে আসবে দৌড়ে। এখানে একটা না 3খানা আছে, ও পাশে একটা সাদা আর এপাশে 2টো রয়েছে। ওই যে একজন, এরা 3জন সারাক্ষণ ছাদে থাকবে, আর যদি পুচকেকে দেখে তো জোরে জোরে চিল্লাতে শুরু করে দেবে। আর কি বলে কে জানে, পুচকেও বলবে, বক বক করবে, আর ওরাও ডাকতে শুরু করে দেবে। মানে দুষ্টুরা দুষ্টুদেরই চেনে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আমি পুজো টুজো দিলাম। আর পুজো দিতে গেলে আমার ভিডিওগ্রাফার তো আছেই একজন, যিনি আমাকে ভিডিও করে দেয় রোজ। উনি এখন ভিডিও করতে পারে, উনিও জল দেয় তুলসী গাছে। আবার মন্ত্রও বলতে হবে আমাকে, মন্ত্র শিখিয়েও দিতে হবে, আবার মন্ত্রও বলছে। চলো ভালো। তারপর পুজো টুজো দিয়ে ওনাকে খাইয়ে দাইয়ে আমিও একসাথেই খেতে বসি দুজনে। মাঝে মাঝে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তখন আমিও ভাত নিয়ে বসি, ওকেও ভাত নিয়ে বসি, ওকে খাইয়ে দিই, আমিও খাইনি। তারপরে ঘুম থেকে উঠে দেখি বরমশাই আবার এটাকে একটু সাজালো বেশ লাইট ফাইট দিয়ে। সেদিনকে কি মনে হয়েছিল বেশ, দেখলাম ঘরটার পরিষ্কার করে লাইট ফাইট দিয়ে একদম সাজিয়েছে, ভালো লাগছিল বেশ দেখতে। তারপর বিকালে গেলাম একটু কেনাকাটি করতে, কারণ সব বাচ্চা ছিল ওনার, তার 2 কদিন পরেই
তো একটুখানি গেছিলাম কাঁচরাপাড়া শপিং করতে। শপিং টপিং করে যখন আমরা ফিরছিলাম তো মোড়ে যাব বলে বলদেঘাটা কাঁচরাপাড়া থেকে ভিতর থেকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ওখানে বাসন্তী পুজো না কিছু হচ্ছিল। তারপরে রামপ্রসাদের ভিটে বললাম চলো অনেকদিন যাই না, ঘুরে আসি। তো মন্দিরের আর ভিডিও নেওয়া হয়নি, তো আমরা একটু রামপ্রসাদের ভিটেতেও গেছিলাম, সেখানে একটু ঠাকুরকে দর্শন করে এলাম। করে টোরে মোড়ে গেলাম, মোড়ে গিয়ে একটু কেনাকাটি করে টুকটাক করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগ এখানেই ছিল। টাটা সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট